একজন দেশনেত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আপনারা জানেন না, যাকে আমরা কি বলি আপসহীন একজন নেত্রী ছিল। তিনি আজকে সকাল 6টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় নেওয়ার কারণে সব দলের মানুষ কিন্তু বাংলাদেশে তার জন্য আফসোস করতেছে। আমি চিন্তা করে দেখলাম, হাসিনা পলে গেল, কারো আফসোস নেই। দুটাই তো নেত্রী, একটা পলালো আর একটা দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে সবাই আফসোস করতেছে, দোয়া করতেছে। এটার পিছনে কিছু কারণ আছে। আজকে বাংলাদেশে একজন নেত্রী মারা গেল। জোরেগণ কি মারা গেল? নেত্রী। আসলে মেয়ে মানুষের মধ্যে নেত্রী হওয়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতেই নাই। মানে ইসলামে নেতা আছে কিন্তু নেত্রী নেই। আমার কথা বুঝলেন? ইসলামে কি আছে? নেতা আছে কিন্তু নেত্রী নাই। এটা ডাইরেক্ট কথা। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। তো আমাদেরকে আল্লাহ একজন নবী দিয়েছেন, এবং শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম না, আপনারা পড়ছেন? দরুদ শরীফ পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বললেন? মাওলানা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম, তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমরা যাকে নবী এবং নেতা শুধু বলবো না, মেনে নিব। নবী হিসাবে মানি না? নবী হিসাবে কিন্তু মানি, কিন্তু নেতা হিসাবে একটু চিন্তা আছে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হিজরত করার পরে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ খান। আমাদের নবী শুধু নবী ছিলেন না, হিজরত করার পরে মদিনায় একাধারে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। এ জায়গার যারা সুবহানাল্লাহ বলতেছে না, এরা নবীর উম্মত। এতই সোজা। তোমার 2 কাঁধের 2টা ফেরেশতা বসে আছে ইয়ারকি মারার জন্যে। আপনার বলেন তো, সকলের কাঁধে 2টা করে ফেরেশতা আছে না নাই? তো আপনি যখন সুবহানাল্লাহ করছেন না, মুখও খুলতেছে না, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বসে এরা কারা? যারা মুখ খোলে না, এরা কারা? আল্লাহ বলতেছে, এরাই হলো বোবা শয়তান। ঠেলা বুঝতেছেন না? ছোটবেলায় গান শুনছিলাম, তখন বুঝিনি, এখন বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন পাইকারি হারে হাটলালের সবাইকে হেদায়েত দিবে না। বাড়ির থাকলে মেলাত ঘুরলে কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। কি বুঝলেন? সবাই যদি হেদায়েত পেত, তাহলে আল্লাহ বলতেন হুদাল লিন নাস। এই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে,
কিন্তু না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনাদের বাড়ি নাই? বাড়ি থাকতে পারতেন আপনারা? আপনাদের কি ল্যাব তোষক কিছুই নাই? তো সেইগুলো বাদ দিয়ে খেলের মধ্যে বলছেন কেন? কুসুমের জন্যে? আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাপটসকের মায়াকে লাথি দিয়ে সাধারণ খেরের উপর বসে মাটিতে বসে যারা কোরআনের আলোচনা শুনবে এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি। মুত্তাকির এক নম্বর গুণ কি, এক নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা অদৃশ্যকে বিশ্বাস করবে। কোনদিন আল্লাহকে দেখে নাই, ওই আল্লাহর সাক্ষী দিবে, ওই আল্লাহরই সাক্ষী দিবে। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তে এক সময় আপনারা এভাবে আঙ্গুল তোলেন না? এটা কি? আশহাদু আল্লা ইলাহা, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা তো আপনাকে কোনোদিন দেখেনি, এরা তো কোনোদিন আপনাকে দেখে নাই, তো এইভাবে আঙ্গুল তুলে আপনার সাক্ষী দেয়, এদের খবর কি? আল্লাহ বলতেছে এরা যত বড়ই পাপী হোক না কেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সাক্ষী দেওয়া মাত্রই এরা জান্নাতি। জান্নাতে যাইতে 1000 বছরের আমল লাগে না, একটা স্বীকারোক্তি বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জানেন আপনারা? 1000 বছর। এখনই নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, কপালত নামাজের দাগি আছে, ধুলাও ভরে আছে, এখনো মসেই নেই। জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এবার চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার সময় কিন্তু খালি আল কাটেনি, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আবার ওই পানি দিয়ে হাত ধুইয়া ও আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো নামাজি কিন্তু মুত্তাকি না, ও নামাজি কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আপনার বলেন তো কেউ না দেখলেও কে দেখতেছে? দুই কান্দের দুটা ফেরেশতাকে আপনারা কোনদিন দেখছেন? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, এই যে দুই একজন যে আল্লাহ আকবার কন আর বাদ বাকি কন না, এটা তো বিপদ হয়ে গেল রে। না, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি শয়তান কাছে থোয়া না দূরে সরে সরে দেওয়া? তো দূরে সরে দেওয়ার জন্য সবচাইতে বড় ওষুধের নাম কি? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? আল্লাহ রাসূলকে তাকবীর দিবার হুকুম করছে, অরব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার হুকুম দিছে, আর নবীর উম্মত হয়ে তাকবীর দিতে লজ্জা লাগে। কত স্লোগান মারতেছে, জালো জালো। স্লোগানের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার শুনবেন, একটা বারও ভুলেও এরা আল্লাহ আকবার কয় না। কেউ যদি আল্লাহ আকবার কয় আর ঘাট ধরে কয় তুই কোন দল করিস, তুই কোন দল করিস রে? আমাদের দলের তো আল্লাহ আকবার নাই। তা আমি বুঝবার পারছি আপনারা সেই দলের লোক, এই জন্য আল্লাহ আকবার আসতেছে না। শোনেন, যে দল করেন, মসজিদের বাহিরে মানুষ 14 দল 20 দল করে না, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে কয় কাতার? এ কথা কন না কেন, কয় কাতার? আপনারা কি 3,000 টাকা দিবেন? এই মাশাআল্লাহ, এই কি রে টাকা দিয়ে দৌড় মারে এরা, কিন্তু বুঝি না। দোয়ালাও হাত দে যাও। 3 জন ছোট বাচ্চার হাতে 3,000 টাকা দান করছে। টাকা কে দিতে আমরা জানি না, এরা কি কামাই করে পারে? কিন্তু এরকে হাত দেয়া অভ্যাস করাচ্ছে, আমরা মরে গেলেও এরা দান করবে। ছোট বাচ্চাদের হাতে টাকা দিয়ে অভ্যাস করান, খালি মোবাইল দিতে মোবাইল দিতে। আমার বাবু মোবাইল ছাড়া ভাত খায় না, আমার বাবু মোবাইল ছাড়া কান্না থামে না। ওরে বাবু রে,
দেখেন কি কাম করলো আল্লাহ, যে ছোট বাচ্চাদের হাতে দান করলো, এই বাচ্চাগুলোকে দানবীরের খাতায় কবুল করো, ওদের আপনজনকে আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আপাতত 1-1.5 ঘন্টা আপনারা আর কোনো দান করেন না ভাই, বহুদিন পরে যাচ্ছি, একটু প্রাণ ভরে কথা কই। হ্যাঁ কি কন, আদায় আমি করবো তো, আদায় এর আগে হাতলাল করি না, এ সাইজ মতো মারে হবি, একজনে উঠবি না, কারণ লাস্টে মোষের গোস্তের পোলা আছে, যাবি তাই। একটু মনোযোগ দিয়ে শোনেন যে আল্লাহর কোরআন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, সেই কোরআনটা আসলে কি, এটা আপনাদেরকে এখন আমি বুঝাইতেছি। তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য হলো, তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি। কোনোদিন ফেরেশতাকে দেখি নাই, এরপরও বিশ্বাস করা লাগবে। যদি প্রত্যেকটা মুসলমান অদৃশ্যকে বিশ্বাস করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। রাত 11টার সময় যুবক ছেলে মোবাইল হাতত নিয়ে চিন্তা করতেছে, বাপ মাও তো ঘুমিয়ে গেছে, দরজা জানলাও লেগে দিছে। এখন শীতের রাত্রে কম্বলের মধ্যে যে মনে করতেছে কেউ তো চেতন নেই, এই সুযোগে মোবাইল খালি চলাবি না, মোবাইলের মধ্যে তো অশ্লীল ওই ভিডিও দেখবার যাচ্ছে। ও যদি বিশ্বাস করতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও 2 কান্দের ফেরেশতা লিখতেছে, বলেন তো ওর দ্বারা কোনো অন্যায় হবে? এই জন্য মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন আসেন মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই সমাজ চলতেছে, যে মানুষের সংবিধান চলতেছে, এই সংবিধানে আমরা ভয় করতেছি কাকে? বর্তমানে আল্লাহ ভয় করতেছেন? আপনাকে এই নন্দীগ্রাম মডেল মসজিদে আপনি একদিন জোহরের নামাজ পড়বেন, নিয়ত করেছেন সামনে কাতারে। এখন মসজিদের দরজা যে পায়ের দিকে খেয়াল করে দেখেন 3000 টাকার জুতে। এখন আপনি বলেন তো, আল্লাহর ভয়ে 3000 টাকার জুতার দরজা থুয়ে আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কথা কয় না রে বা। আপনি আল্লাহর ভয় করুন, আল্লাহ তোমার ভয়ে আমি জুতার দরজা থুলাম, জুতার দরজার থুয়ে আমি সামনে কাতারে তোমার ভয়ে নামাজ পড়বো, এর নিয়তে আল্লাহর ভয়ে লোকটা জুতা থুয়া মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ভয়ে নামাজ শুরু করছে। কিন্তু সালাম ফিরে বের হয়ে দেখে সবার জুতে আছে, অর্ডার নাই। তখন বলতেছে, ভাই তোর কে জুতে আছে, আমারটা নাই কেন? আরে পাগলা, আমরা কি জুতা এখানে থুছিলাম তাই? আমরা জুতা লেগে মসজিদের মধ্যে থুছি রে। তোকে তাহলে তোরা কার ভয়ে জুতা হাততলে মসজিদের মধ্যে? চোরের ভয়। আমি তো করছি আল্লাহর ভয়। আরে বর্তমান পরিবেশে আল্লাহর ভয় চলে? যে পরিবেশ বর্তমানে মানুষের তৈরি আইন দ্বারা সমাজের রাষ্ট্র চলে, এই পরিবেশে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করবার গেলে আল্লাহর পরিবেশ লাগবে। ধরে বলেন, কার পরিবেশ লাগবে? আল্লাহর পরিবেশ তৈরি করতে গেলে মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনের আইন দা বাংলাদেশ চলুক। কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ যারা হাত একটু বেঁকা তেলে করে তুলবেন, সব কিন্তু ভিডিও হচ্ছে, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো সংসদে ঝালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। আমি যেটা বলতে চাইছিলাম মনে নাই, সেটা হলো মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আপনি 14 দল 20 দল, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার পরে সবাই নামাজি। এখন বলেন তো, আপনি মসজিদে কোন দল হয়ে ঢুকতেছেন? আপনি কি দলের নিয়ম মানতেছেন না আল্লাহর হুকুম? তো আল্লাহর হুকুম মানবার যে কোন পাও? শুধু ডান পা দিলে হবে? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। দোয়া পড়ার পরে সবাই মসজিদের মধ্যে গিয়ে দেখতেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। আপনারা বলেন তো, এক এক দল এক এক কাতার না সব দল এক কাতার?
তাহলে মসজিদের মধ্যে ঢুইকা যদি আপনারা 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হবার পারেন, কোরআনের মাহফিলে যখন ঢুকবেন তখন 14 দল 20 দল ভাঙ্গা এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এখান থেকে বাইরে যায় যা করেন করেন, কিন্তু এর ভিতরে যতক্ষণ আছেন আপনি কি কোরআনের সাথে থাকবেন না কোরআনের বিরুদ্ধে যাবেন? কোরআনের সাথে থাকলে একটু হুঁহা করা লাগবে ভাইজান, কি করবেন? হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, এরকম গ্যারান্টি দিবারই পারলেন না যে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি ওয়াজ শেষ করে বাড়িতে যাব, এরকম গ্যারান্টি যখন দিবার পারেন না, তাহলে আর মানুষের দল আমরা করব না, আমরা আল্লাহর দল করার নিয়ত নিয়েই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করল এই ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, এই ডিগ্রি অর্জন করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ 96টা একত্র করলে যত বড় দেশ হবে তত বড় দেশের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বললে একটা কথা ছিল, কিন্তু যখন বলেছে আমরা শুনবো না, তার মানে কি সবাই। আসলে নামাজের লোকমা কি সব মুসল্লি দেওয়া লাগে? ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে আল্লাহ আকবার কওয়া লাগবে? একজন আল্লাহ আকবার বললেই ইমাম বুঝবার পরে আমি ঠিক নেই, ঠিক কেনা বলে? লোকমা দেওয়া মানে কি আমি ঠিক নাই, কেন আমি মনে হয় ভুল বসেছি, লাভ দিয়ে উঠছে। কিন্তু বহু লোকমা আমরা দিছি, হাসিনা এমন বসা বসিছে ভাই ওঠেইনি। ওই মনে করছিল 41 সালের আগে আমার তুলবি কে, এরকম মনে করাই কিন্তু বসে আছিল, ঠিক কিনা বলে? না, লোকমা দিয়ে কাম হয়নি, আমরা বহু লোকমা দিছি, কাম হয়নি। লোকমা তো গ্রহণ করা লাগবে, গ্রহণই করেনি। এখন হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি, আমার দোষ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আচ্ছা, যদি মানুষের আইন চলতো তাহলে এরকম লোকমা দেওয়ার সাহস পেত? আইন চলতেছে কার? আল্লাহর। ওমর আইন মানে কার? আরো ধরে কন। এটা যদি কোনো এমপি কেউ বলতো, এমপি সাহেব, এমপি সাহেব, আমরা কি যেন শুনতেছি, এমপি কিছু বলার আগে ওর সাইম সাইজ ধরতো, কি রে, এই আমাকে এমপি সম্পর্কে কি শুনিস রে? মানে আসলে নেতা যাওয়াই লাগবে না, এখন এত সাইমসা হচ্ছে ভাই, হায় হায়। কিন্তু কেউ যখন মসজিদের নববীর মধ্যে কোনো কথাই বলতেছে না, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ খুতবা বন্ধ করে দিস। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো হযরত ওমর। ছেলেটার যোগ্যতা দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুক কেমন নেতা দেখেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে একদম বাকদম করম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো এই মিথ্যা শিক্ষা না দিয়া আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া বাধ্য হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নেতার বেটারাই কোরআন জানে না, তাহলে সামসের বেটারা শিখবি? আজকে প্রাইমারির জন্য কোনো ভিক্ষা করা লাগে, কিন্তু ফোরকানিয়া মাদ্রাসার জন্য কি 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকার চালাবি, তো ফোরকানি চালাবি না কেন? কি জন্য চালাবে না? আমরা মুসলমান হয়ে আল্লাহর কোরআনের বিজয় যদি করতে পারি তাহলে আগামীতে মিথ্যা শিক্ষা বাংলাদেশের মাটিতে হবে না, সত্য আল্লাহর কোরআনের শিক্ষা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ দিয়ে কিছু হবে না। 13 বছর ওয়াজ দিয়ে নবী মুসলমান বানাছে মাত্র 317 জন। 13 বছর, 13 বছর দাওয়াত দিয়া ওয়াজ দিয়া মুসলমান হচ্ছে 317।
নবী খালি কয় আল্লাহ এ তো বাড়তিছে না। আল্লাহ বললেন এই পরিবেশে মুসলমান বাড়বি না, পরিবেশ পাল্টান লাগবি। হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 317। আর 8 বছরে কত হাজার? 10,000 সাহাবী নিয়ে মক্কায় বিজয়। এখন চিন্তা করেন, মক্কার ইসলাম মদিনার ইসলাম দুইটা এক না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে মক্কার ইসলাম চলেছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পরে এই বাংলাদেশে মদিনার ইসলাম চালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই কাড়ু বাড়ু করে নামাজ পড়ান যাবি না, হাত পাও ধরে নামাজ পড়ান যাবি না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি মেলার মধ্যে ঘরে কি? তুমি যদি মুসলমান দাবি করো, তোমাকে হাত পাও ধরে কারুবারু করে অনুরোধ করে নামাজ পড়ান যাবে না। নামাজ কায়েমের বিল যখন সংসদে পাস হবে, তুই পড়বি না, তোর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক না? পড়বি না, খালি গিরাই গিরাই বাড়ি ফাড়ালে ওই পড়া মাত্র বাপও পড়বি। ভাই হ্যাঁ, কি অবস্থা! জুমার দিনে মুসল্লি হয়, ফজরত হয় না। আপনি জানেন 1 কোটি জুম্মের নামাজ যদি একদিকে দেওয়া হয়, আর একদিনের ফজর যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি জুমার চাইতে একটা ফজরের নামাজের ওজন বেশি হবে। জুম্মার দিনে সবার শেষে আসতেছে, আগে বার হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে ঠাট্টা করবার আসতেছে। তুমি জানো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন মুয়াজ্জিন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে, ঢিলা ঢালা হেঁটে হেঁটে আসা যাবে। তো জুমার দিনের ফরজ কি? আজান শোনার সাথে সাথে। আর আসতেছে কখন? সবার শেষে আসতেছে, পুরা স্যান্ডেল পাঁচ দিয়ে নতুনের কাছে থোসে। আবার যাবার সময় সবার আগে নতুন পাঁচ দিয়ে রওনা দিছে। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। কে বদলের সাইজ নাই? তুই জীবনে নতুন থুয়া তো পুরাতন পাঁচ দিলি না। তুই যতবারই বদল ততবারই পুরাতন থুয়া নতুন পাঁচ দিয়ে। আসলে এরা নামাজি না। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। জোরে কান, কার ভয়? আল্লাহর ভয়। সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে রাতের বেলা ঘুম নাই। সবাই ঘুম পাড়ে। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা ঘুম পাড়ত, কিন্তু পাওয়ার পরে, আমার কথা বুঝতেছেন, বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে সব যা ভালো হয় ভাই। আমার এলাকায় এক নেতা 5 গাড়ির থেকে নামছে, রাস্তাতে একটা ফকির দেখে নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কি জন্য ব্রেক করে? যে তো ভিক্ষা করা খায়। নেতা বলতে, ভোটের আগে উনিও জাহামত।
ড্রাইভার ব্রেক করছে, আস্তে করে গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে চাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? এখানে তো মানুষ নাই। বলে, আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও জামু আই রে নেতার চরিত্র রে। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যে ভোট পায় নেতা হয়ে যায়, নেতার নন্দীগ্রামে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, সাংসার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে। হক কথা বলার সময় জবান বন্ধ রাখবেন না ভাইজান। আব্দুল্লাহ বলতেছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা রাতের বেলা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, বরং সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। একদিন রাত্রেবেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের সূক্ষ্ম দুঃখ দেখার জন্য। হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাহিরে উত্তর দক্ষিণ করতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়ে মানুষ অস্থির হবে, অস্থির হয়ে গন্ধম গাছের কাছে যাবি। জোরে কোন কথা, ঠিক কিনা? মেয়ে মানুষ অস্থির, কে এই গাছত যাওয়ার নিষেধ করলো কেন? আল্লাহ কেন ওই গাছত যাওয়ার নিষেধ করলো? তখন থেকে মেয়ে মানুষ অস্থির হয়ে গেল। শয়তান দেখলো মেয়েরা যখন অস্থির হবে এক ধোকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আদম তো অস্থির হয়নি। পুরুষ মানুষ অস্থির হওয়া যাবে না, স্থির থাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এরকম ঘুরতেছে, উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। এরপরেও লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক এবার চিন্তা করতে যায়, হয়তো লোকটা কানে শোনে না, যার কারণে আমার সালামের উত্তর দিচ্ছে না। এবার সালামের সাথে হাত তুলছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, খালি বারবার আমাকে সালাম দাও, তুমি এতবার আমার সালাম দাও, তুমি কি জানো আমি কি বিপদের মধ্যে আছি? তুমি সালাম দেওয়া দোয়া করো, কিন্তু দোয়া তো আমার জন্য কবুল হচ্ছে না। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালামের ভিতরে। সুবহানাল্লাহ কোন দেখেন। আপনি যখন কোনো গোরস্থানের পাশ দিয়ে যাবেন, আপনাকে দোয়া করার কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে। যদিও তারা সালামের উত্তর দিবার পারবে না, এরপরে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনারা কি কবরের পাশে দিয়ে যাওয়ার সময় সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লোকটা যেই বলছে, এই মিয়া খালি বারবার সালাম দাও, তুমি যতই সালাম দাও আমার উপর গজব চলতেছে। ওমর ফারুক বললেন, ভাই কি গজব? লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, গভীর রাত্রে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ ওমর ফারুক যখন রাষ্ট্র চালায় তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে দিনও যা রাতও তাই। জোরে খান সুবহানাল্লাহ। ওই লোকটা কার সামনে বলতেছে? ওমর ফারুকের সামনেই বলতেছে। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন দিনও যা রাতও তাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দিন যেমন হবে রাতটাও তেমন হয়ে যাবে। আজকে আমরা দিনত মশান ভালোই মারতেছি, কিন্তু রাত্রে চিন্তা করি, কে রে এটা উমরপুর হয়ে নামুট হয়ে যাব, তাহলে আমার বাড়ি খুবই কাছে। মানে উমরপুর নামুট হয়ে গেলে হাটকড়ির মধ্যে দিয়ে আমার বাড়ি খুবই কাছে। কিন্তু আমার মন বলতেছে নামুটের ওই পারে ডাকাত আছে। আয় আয়, আমি আর ভয় ওই দিকে যাচ্ছি না ভাই, আমি যাচ্ছি বগুড়া হইয়া ঘুরিয়া ঘুরে, তা রেলগেটে যাওয়ার পারতেছি না, কারণ কচুরের পরে ডাকাত। আমাকে আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে রাস্তার ডাকাত নেই ওই রাস্তা দিয়ে কি কি রাস্তা তো তেল তেলা রে। কিন্তু সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না,
পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। লোকটা বলতে তো হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যারা তো তাই আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলা আমি অমুক এলাকায় যাওয়ার নিয়ত করেছি, কিন্তু মাঝ রাস্তায় আমার বউয়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমি তখন তাঁবু টাঙ্গায়া আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইকে আমি বাহিরে ঘুরতেছি, কারণ এত বড় বিপদ আমি সামলাই কেমনি। আমার বউটা গর্ভবতী, প্রসব বেদনায় কাঁদতেছে, আমি এখন কি করব? উত্তরে যাই দক্ষিণে যাই, আর তুমি খালি মিয়া সালাম দাও। ওমর ফারুক মুস্কি হাইদা বললেন, ভাইজান তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ কর না কেন? তিনবার সালাম দিছে, উত্তর দেয়নি, এই মিয়া কষে। তারপর আমাকে লোক হলে কি হতো? আমাকে মতন লোক হলে একটা মেম্বার হলে ওর কান সারে ফাটাই দিত মেম্বার, আর চেয়ারম্যান হলো তো কথাই নাই, আর এমপি হলো তো ওরে বাবা রে। হ্যাঁ, আর এটা কি রে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতন ৯৬টা দেশ, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ, সে অর্ধ জাহানের খলিফা তার কপালে হাত দেয়, ঘাম মুছে দিয়ে বলে, ভাইজান কোনো টেনশন করবেন না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রী আছে, একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বিশ্বাস করেন আপনারা? আমরা ধৈর্য ধরছি আর খালি দোয়া করছি। 23 সালের আগস্ট মাসে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে যখন নিয়ে গেল, ওই সময় হুজুর একটা হাসি দিছিল, আপনারা জানেন। ওটা আমি সবসময় দেখি, প্রায় দেখি, দেখলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কি একটা হাসি দিল, আর সে হাসি মাখা মুখের মানুষটাকে হাসপাতাল নিয়ে গিয়েই ওরা হত্যা করলো। হত্যা করার পরে আমরা যত বক্তা ছিলাম, সমস্ত বক্তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ বড় ধৈর্য ধরল। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার দখলে চলে গেছে। আল্লাহ, আমাদের একমাত্র তোমার কোর্ট ছাড়া আর কোনো কোর্ট নাই। আল্লাহ, চোখের পানি নিয়ে ধৈর্য নিয়ে তোমার কাছে বিচার দিলাম, তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখেন 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি মশান! 41 সালের আগে আমাকে নামাই খেয়ে 24 সালের 5ই আগস্ট এই যে ধৈর্যের সঙ্গে মোকাবিলা, আল্লাহর কাছে চোখের পানি না কাঁদা, আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই? জোরে কোন আছে না? আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে পাগলারা। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে কে খুশি হয় আর বেজার হয় কে? আরো জোরে লিল্লাহি তাকবীর। আমাকে যদি 9টার সময় তুলে দিতেন, যে হুজুর 9টার সময় তুলে দিলাম, 2 ঘন্টা ওয়াজ করে নামবেন, কিন্তু আমার তুলে দিলেন 10:30টায়। যত বড়ই মরদ হোক না কেন, যত বড়ই মরদ হোক, যত সুস্থই লোক হোক, রাত 12টার পরে তার ভিতরে ঘুম চলে আসে। বুঝবার পারতেছেন না? 12টার পরে তার মধ্যে ঘুম চলে আসে, ঘুম। তো ঘুম ভাবলে যদি আমার ওয়াজ শোনেন, 1 দিন পর পাচ্ছেন, আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই। হতে পারে এটাই জীবনের শেষ আশা, হাটলাল আর হয়তো আল্লাহ আমাকে আসতে দিবে না, আসার মতন হায়াতও নাই। তাই আপনার ঘুম ভাবলে ওয়াজ শুনবেন? একটা তকবীর সাইজ মতো মারেন না কেন? 1 তকবীরে 8 ঘন্টা শরীরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। 1 তকবীর দিবেন, গলা খাঁকারে দেন তো,
লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তাকবীর দিবে তত জোরে শয়তান পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? বাতাস বার হয়ে যাবে। ওমর ফারুক বললেন, ভাইজান ধৈর্য ধারণ করো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরি, আর তুমি আরামে ঘুম পাড়বা, কিন্তু সালাম দেওয়া মাত্রই দরজা খুলে দিলে, ব্যাপার কি? ওমর ফারুকের বউ বলতেছে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় বইয়ের কথা মনে হচ্ছে। মানে এই সময় তো আসার কথা না। মানে সিরাজগঞ্জের রোড পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বুঝলেন? যে উল্লাপাড়ার দিকে গাড়ি ঘুরেছি সেই বৃষ্টি। মাহফিল কমিটি বলল, হুজুর এত বৃষ্টি, আজকে মাহফিল হবি না। তো কি মাহফিল যদি না হয় তো কী করবেন? আমি আবার গাড়ি ব্যাক করে বাড়ি চলে আসলাম। আমাদের বগুড়াতে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। রাত 9টার সময় যখন দরজা ঠোকা দিলাম, বউ দরজা খুলেই বলতেছে, কি খবর? এই 9টার সময় তো আপনার আসার কথা না। আমি বললাম, বৃষ্টি হচ্ছে রে। আর বউ কয়, আলহামদুলিল্লাহ। আমার একটু রাগ হলো, এই বৃষ্টি হচ্ছে, মাহফিল নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কেন? প্রতিদিন বৃষ্টি হোক, যত বৃষ্টি হবে আমার স্বামী তাড়াতাড়ি আমার কাছে আসবে। কি কন? প্রত্যেকটা বউ চায় স্বামী খালি মানুষের জন্য পাগল হয়ে ঘুরুক, আর বউ একলা একলা কান্দুক। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, আপনি শেষ রাত্রে এসে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়ে আসার কারণ কি? ওমর ফারুক বলে, বিবি জান্নাতে যদি যাবার চাও তাহলে এই কাজের জন্য রেডি হও। সুবহানাল্লাহ না কেন? জান্নাতে যদি যাবার চাও তাহলে কি কি লাগবে জিনিসপত্র গিয়ে রেডি হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তারপর উল্টা পিঠ দিয়ে বউকে ঢুকিয়ে দিয়ে ওমর ফারুক বললেন, ভাইজান ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বইয়ের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বউ এবং তার সন্তান সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু এর খবর কি? যেই বলছে আমির আল মুমিনিন, ওমর ফারুকের বউ যেই বলছে আমির আল মুমিনিন, যেই শুনছে আমির আল মুমিনিন, উনি আর আছে যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর 3বার সালাম দিছে, ওই উত্তর না দে হুমকি, ভাই মিয়া। তো যখনই শুনেছে আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার স্ত্রী এবং বাচ্চা সুস্থ আছে, ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ই আমির আল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর ফারুক বুকের মধ্যে জড়ে ধরে বলতেছে, ভাইজান তুমি দোয়া করো আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেয়, কেন আত্মা করলাম আমার কলিজায় এত ভয়, আমি দায়িত্ব নেওয়ার পরে কোনো মানুষ যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। যে আব্দুল্লাহ বলতেছে, আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে বাবা, আপনি আর একটা দিবে রাখছেন। নেতার বেটার মধ্যে লাভ আছে, দুটো পাওয়া যায়। ওমর ফারুক কোরআনে আয়াত বললেন, আব্দুল্লাহ রে, হে তুই কি মনে করছিস, তুই কি মনে করছিস যে একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবে রাইছি? ওই হাকামতুম বাইনান নাস
আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন হাকিম ইচ্ছামতো আইন প্রণয়ন করবে না, আল্লাহর আইন অনুযায়ী হাকিমকে রায় দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় হাকিমের নাম কি? 15.5 বছর আমাদের বাংলাদেশের অবস্থা কি আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে বগুড়াতেই। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে পারে গাছ আমের সাইজ কি, পাকছে টাকছে নাকি। দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক কয়, কে রে? আমার পরিবারে কেউ আম খাইনি, আমি নিজেও খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ চড়ছে। ওই দেখেন। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও সোর, বাপও সোর। 15.5 বছর আমাদের বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, সব শালাই চোর। জোরে কথা কন না কেন ভাইজান? ফান্দে পড়িয়া পলক কান্দে রে, আপনাকে সিংড়ার পলক। ওই বইয়ের বুদ্ধি শুনে এতই টাকা মারছে ভাই, আর বউ এখন মজা মারতেছে। আর ওই জেলখানাত সবচাইতে অল্প বয়সের একটা জুয়ান মানুষ রে, ওকে যখন হাজরা দেওয়ার সময় দেখি আমার খুবই কষ্ট হয়। আর বয়সে হয়নি বাড়ি, এই বয়স থেকে যদি এইরকম ফান্দে পড়ে কান্দা শুরু করে। হাজার হাজার কোটি টাকা মাইরা বউরে কেন ভাই বেগম পাড়ায় পাঠায় দিছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। আগামীতে এরকম চোরক ভোট দিবেন, কথা চোরক দিবেন দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হলো আমি হক কথা আপনাকে বলে যাব, আপনাদের দায়িত্ব আপনার নিজেরাই চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ রে, তুই একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ, বল এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই তাহলে কেমন দেখা যায়? মুসল্লির কাপড়ের দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনার বলেন তো, ইমামের দিকে সবাই তাকায় না? আমাকে একজন ফতুয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পিছনে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, তুমি ইমামের দাড়ি কি দে মাপলে? তুমি তো বললে এক মুষ্টির নিচে, এটা তুমি কীভাবে বুঝলে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল না, তখন আমি দূর থেকে মুঠ দিয়ে মাপিছি হুজুর। আমার মুঠ ইমামের দাড়ি খুব দেখেছি টান টান করলে একটু ছোটই হয়। আমি বললাম, তোমার দাড়ি? আমার দাড়ি নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না? আপনারা বলেন তো, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে লাফে, সেই দেশের দাড়ি মুখ চাঁচা মানুষকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা মানা যাবে? কেউ যদি কয় জাতীয় ইমাম, এর মানা যাবে না তো। জাতীয় ইমাম হবার গেলে তার চেহারার মধ্যে ইমামতির চিহ্ন থাকার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানায় নামাজ পড়াবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে বাবার চোখের পানির দিকে খেয়াল করে আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত এই লম্বা জুব্বা বানায়া আজকে জুমার দিনে সেই লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে আল্লাহর ভয় করতে হবে, নিয়ম মতো যথাযথ সব সময়, নিয়ম মতো যথাযথ সব সময়। আমরা যে ভয় করি না তা কিন্তু না। এতদিন ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, বুঝলেন, চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর ভয়ে কান দিচ্ছে মসজিদে যে, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন, তোর চাকরি আছে? তো চাকরি যখন নাই তখন আল্লাহর ভয়ে কান দিয়ে কোনো কাম হবে? যৌবন বয়সে কোনোদিন মসজিদে যায়নি, এই বুড়া বয়সে সিয়াল্লে মসজিদে গেছে।
আপনি খোঁজলে দেখেন অধিকাংশ সিয়ার পার্টি যৌবনকালে নামাজ পড়েনি। আপনার খোঁজলে আমার এলাকাতে দূরবীন দিয়ে খুঁজে দেখছি ভাই, যারা সিয়ারত নামাজ পড়ে যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, আর আগে কিন্তু মিল দেয়নি। যখন মিল দেবার গেছে তখন থেকে হাঁটুর বল বিয়ারিং সব জাম মারছে, বুঝলেন? মিল দেবার গেছে এগুলো সব জাম মারছে। যেই শ্যালো মেশিন চলার না 2-4 বছর বসে থাকার পরে একবার স্টার্ট দিয়ে দেখেন তো কি হয়। স্টার্ট দিবার গেলে আপনাকে শুদ্ধ লড়াবি, লড়ে কি চালু হবি ভট 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 ভট, কারণ ওর বল বিয়ারিং সব দাম মারছে। কিন্তু যৌবন কাল থেকে নামাজ ধরালেই পাগলা। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যৌবন বয়সে যারা নামাজ ধরবে তারা মসজিদে কোনদিন সিয়ার দেওয়া লাগবেও না। সিয়ার যদি কোনো সময় দেওয়া লাগে আল্লাহ বলবে সরকারি চাকরি 60 বছর করার পরে আমি আল্লাহ যদি সরকার যদি পেনশন দিবার পারে, যেই লোকটা যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, বুড়া বয়সে যদি ঠিকমতো নামাজ পড়বার নাও পারে, ওই যেখানে নামাজ পড়ুক আমি আল্লাহ পেনশনের সব দিয়ে দিব। জোরে খান সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলেন তো ভাই, বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 70 না 27 গুণ। সহি কথাটাই বলি আমরা, কয় গুণ? তো মসজিদে আপনি 27 গুণ সব পাবেন। এটা কি একলা একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে 1 নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হেঁকা বেঁকা থাকে, বুঝলেন, তাহলে আপনার বলেন তো 27 গুণ হবে? এই জন্যে আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা কাতার পুরা না হয়েছে। আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি, বেলাল আকামত দেওয়া শুরু করছে আর নবী খালি বলতেছে এই আবু বকর তোমার কাছে একজন খাড়া করো, এই লম্বা তোর কাছে ব্যাটার লেগে, এই কালো তোর কাছে ফর্সা খাড়া। এইভাবে নবী ধনী গরিব একত্র করে নবী বলতেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। তা আপনি এখন 27 গুণ সওয়াব নেবেন, দেখেন সামনে কাতারটা একটা সিয়ার আছে। আপনি যদি 27 গুণ লিবার চান তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালি মিলবি না, আস্তে করে সিয়ার দ্বিতীয় কাতারে থন। যে আমরা 27 গুণ নেবো, সিয়ার থমো না, দ্বিতীয় কাতারের লোকেরা বলতে তো আমরাও তো 27 গুণের আশা পাচ্ছি, সিয়ার থমো না, তৃতীয় কাতারে দিছে। তৃতীয় কাতারে মুসলিকে আমরা আবার কি? শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও সিয়ার নেই, সব সিয়ার জিকির করতেছে বারান্দায়। তোরা সিয়ারলে বারান্দা যা। কিন্তু আপনার যদি দেখবার পান যে সিয়ারত বসে গেছে, কোনো ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে, কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাইরে কয় ফরজ? 13 ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। কে ফুচকা এতক্ষণ খুঁটি গেছিল রে? না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দেন না ভাই, এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন আজকে মনে করতেছেন ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, নুই পাকা গেছে, আপনি কই চলাবি, সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। অধিকাংশ সন্তানরাই হলে এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তো ফ্যান বেজে তোর মাথা লম্বা হয়ে গেছিল, জানে? পরে থেবে আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে বের করছে। এতই বুদ্ধি ভাই। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাত্রে কুটি গেছিল না, যার ছেলে যার ভাস্তা যার লাতি আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই, বাঁচার গ্যারান্টি নাই রে। আমরা মরে গেলে এরাই তো লাত্তা খুদে কবর দিবি। জোর এখন কথা ঠিক কি? এখন কবর দিবি, ওই তো খাড়া হয়ে পেশাব করছে, ওই তো পানি লাইনি। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে,
বাপ স্ট্রোক করে মরেছে, এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে, আব্বু আব্বু। তো ছেলে লাভ ধরেছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই কথা তোর আব্বা মারা গেছে দৌড়ে এসে দরজা খাড়া হচ্ছে। মা, আব্বু কি হয়ে বললো? আরে পাগলা ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাঁথে করতে করতে রক ছিঁড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে, মা কেমনি যাই? কারণ আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লইনি। আব্বা যে মরবি এটা আমি জানি, আমি তো পেশাব করে পানি লইনি, আমি তো যাওয়ার পারতেছি না। মা কয়, তুই কুত্তে নাকি রে? তুই মুসলমানের সন্তান হয়ে পেশাব করে পানি লইস না? তোর বাপ মরে গেছে, তোর বাপের কাছে তাহলে যাবি কে? তখন বলতে, মা রাগ করছেন কেন? তাহলে সকাল হবার দেন, সকাল হবার দেন। আব্বার কাছে যাওয়ার লোক নাই, যেই সকাল আছে ওই ফজরও পড়েনি। যে শালা পেশাব করে পানি লাগে না, ফজর পড়বি? সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওই কিছুক্ষণ পরে মাদ্রাসা গেছে। ওই এলাকার যে হাফিজি মাদ্রাসা, সে মাদ্রাসা যাবে, হুজুর স্যার আলির টান, ওই কি কম ঠেরাত করছে? হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন। হুজুর একটা গ্রুপ আছে, যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন কে মরলো, নামাজি না বেনামাজি, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা খেয়ালই নাই। হুজুর একে যাইয়া 3 খতম কোরআন পড়ে ওক জান্নাত দিয়ে থুয়ে এলো। 3 খতম কোরআন পড়ছে, পড়ে আবার দোয়া করতেছে, আল্লাহ তোমার এই মুদ্দার জন্য আমরা 3 খতম কোরআন দিলাম, আল্লাহ এর যা সওয়াব হয় সব মুদ্দার দিয়ে দাও। ফেরেশতা কয়, আল্লাহ কথা কি ছিল, এরা কি দোয়া করলো? আল্লাহ কয়, যতই দোয়া করুক মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। যখন কথা ঠিক কিনা? জেতা থাকতে যেই লোকটা কোরআনের বাইরে ছিল, কোরআনের পক্ষের মানুষ সবার পরেনি, মরার পরে তার জন্য কোরআন খতম দেয় কোনো লাভ হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকেই ট্রেনিং দেবেন। ওরা যখন পেশাব করে আপনি খেয়াল করবেন, আপনি বাবা হইয়া আপনার ছেলেটা কেমনে পেশাব করে আপনি দেখার দরকার আছে না নাই? এদের এখন আসে না নাই? আপনার ছেলেটা বসে করে না দাঁড়ায় করে? আপনার ছেলে পেশাব করার করে পানি লাই কি লাই না? এখন থেকে আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সব সময় খেয়ালে রাখবেন। রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন, আপনার অধীনস্থ আছে। আপনার গরু ছাগল না থাকলেও আপনার বউ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে। এই 3টার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় আপনার বউ লাইট দিয়ে দেখতেছে, কি দেখতেছে গো? ঘরের মধ্যে হাঁস মুরগি উঠছে কিনা গো দেখতেছি। ঘরের মধ্যে হাঁস মুরগি সন্ধ্যার সময় আপনার বউ দেখে, আপনি গোয়াল ঘরে সন্ধ্যার সময় লাইট দিয়ে গরু ছাগল ঠিক দেখেন, তাহলে আপনার রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আপনার আইডিয়া। আপনি হাঁস মুরগি ঠিকই দেখলেন, কিন্তু আপনার ছেলে রাত 10টা বাজে এখনো বাড়িতে আসেনি, ওটা আপনার দেখা লাগবে না? এই কথা এখন দেখা লাগবে না? ঠিকই মানে 100 ভাগ ঠিক। না দেখলেন আমার কি, আমার বলার কথা আমি বলে যাচ্ছি। আল্লাহ রাসূল নিজের মেয়ের দিকে তাকাইছে, 9 বছরের মেয়ে ফাতেমার দিকে রাসূল তাকায় কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি জন্যে কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তখন কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমার হাতটা নিয়ে নবী চুমো দিয়ে বললেন, চোখের পানি বের করে, ফাতেমা তুই বড় ভুল মনে করছিস মা, তোর বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। যেই বলেছে জান্নাতে যদি যাবার চাও
জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা রে, মেয়েদের জন্য বেশি আমল নামা, মাত্র 4টা আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে মেয়েদের 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ও ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লি নামাজের হক আদায় হয়ে যাবে। ফাতেমা বছরে মাত্র 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা, বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর খেদমত করবা, তবে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। স্বামী না চাইলে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে করা যাবে না। কেন? অতি ভক্তি। কথা কর না কেন? বুঝতে পারতেছেন না? আমি তো বুঝি। যেদিন আমার বউ আমাকে একটু বেশি ভক্তি করতেছে সেদিন বুঝতে পারছি একটা অন্যায় প্রস্তাব দিবি। আমি তো খেদমত চাচ্ছি না, ওই নিজের থেকে খেদমত করছি। তার মানে কি কবি? কিছুক্ষণ পরে আমার বাপের বিরুদ্ধে কবি, মায়ের বিরুদ্ধে কবি। খালি খেয়াল করে থাকবেন, এরা অতি ভক্তি করা মানে চোর। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা, ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। ও ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এই পর্দাটা সব সময় ফরজ। এই পর্দাটা রাসূল তার মেয়েকে বলতেছে, সতীত্বের হেফাজত, পর্দা করা, এর কোনো ওয়াক্ত নেই। ওয়াক্ত নেই, ওয়াক্ত মানে কি? সময়। পর্দার কোনো সময় নাই যে বুড়ি বয়সে পর্দা ফরজ। আমাদের বাংলাদেশে মেয়েরা মারা গেলে আমরা 5 কাপড় দেই। বেঁচে থাকতে চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। আমার এলাকার এক মেয়ে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ভাইস চেয়ারম্যান। আমি একটা স্কুটি চলাই আমার এলাকার, দেখি ওই স্কুটির সামনে খাড়া হচ্ছে। আমি চিন্তা করলাম, মেয়ে মানুষ আমার সামনে খাড়া হলো, কি করি? আমি কি ব্যাক কর্ম? আর মানুষ মনে করবে হুজুর হয়তো মেয়ের সাথে কিন্তু খারাপ সম্পর্ক আছে। তাছাড়া হুজুর ঘুরলোকে রাস্তাতে মানুষ আসতেছে, আস্তে করে ইন্নালিল্লাহ পড়তে খারাপ হলো। মেয়েটা আমাকে বলে, হুজুর কি আমাকে দেখে আপনার টেনশন হচ্ছে? না, কি খবর? আমি চেয়ারম্যানের দাঁড়াতে, হুজুর দোয়া করেন। একটা মেয়ে মানুষ চেয়ারম্যানের দাঁড়াতে আমার কাছে দোয়া চায়, আমি কি দোয়া করবো? আমি চিন্তা করলাম, বাংলার দোয়া করলেই বুঝবার পারবে, আরবির দোয়া করি। কেন? আরবি দোয়া সকলি তো বোঝে না। তখন মেয়েটার সামনে দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আল্লাহ রাজুল মিনান নিসা। তখন মেয়েটা বলতেছে, আল্লাহুম্মা আমিন। যাই হোক, স্কুটি নিয়ে চলে যাচ্ছে, চলে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আসছে, হুজুর আপনি যে আরবি দোয়া করলেন এর বাংলা কি? এই পাগলি, দোয়া তো করছি রে, আবার বাংলা কি? না হুজুর, জনগণ যদি শুনবার চাই। আমি যদি বলি হুজুর আমার জন্য দোয়া করছে, যদি আরবি করলো, বাংলা কি? তখন আমি তো ধরা খাওয়ার পথে। আমি বললাম, মা, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য, রাসূল বলেছেন, আমি না, রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী চেয়ারম্যান হওয়া। আর আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ হবে চেয়ারম্যান, মেয়ে হবার পারবি না। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। কে আবার এটা আমার কথা? তা আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? সব পুরুষের হাত ধরতেছে, সব পুরুষের হাত ধরতেছে, আর মরার পরে 5 কাপড় দিচ্ছে। আপনার বলেন তো, মেয়ে মানুষ মরে গেলে পুরুষক দেয় 3টা, মেয়ে দেয় 5টা, 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। আপনারা জানেন এই 2 কাপড় কোন জাকাত বান্ধে? শোনেন, পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় দেওয়া হয়। 3 কাপড় দেওয়ার পরে 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। একটা কাপড় হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে মেয়েটার মাথা কাপড় দিয়ে বান্ধিছে, আর জেতা অবস্থায় ওই মেয়ে মানুষটা চুল বেচা খাচ্ছে। বলেন তোর ফতুয়া কি? আপনাকে হাত লাল কি মেয়েরা চুল বেচা না? মরদ মানুষ বুঝবার পারতেছে না, খালি প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট খালি জুই তেল কিনে দিচ্ছেন। ওরা যে কি অকাম করতেছে জানেন? 1 টাকা কাঁচা, 1 টাকার ওজনে চুল দিলে 200-250 টাকা দেয়। এতই চুলের দাম। আপনাদের গ্রাম তো চুল কিনে না, কিনে কথা কর না কেন আপনারা? হায় হায়, এখন চুল দিতে সামান্য একটু কম হচ্ছে,
তো ফেরওয়ালা বলতেছে, ভাবি 200 টাকা হচ্ছে না তো একটু, তখন 1 সপ্তাহ চুল বাড়ে তাও হলো না, তো তাহলে ভাই একটু দেরি করেন, ওই বাড়ির যা মুড়া চিরুনি লিয়া যে চিরুনি দিয়ে মাথা দিলে চুল কটকট করে ছিঁড়ে ওই সেই চিরুনি দিয়ে সমানে হাসছে, দেখেন তো ভাই, এখন দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে চুল লাড়িয়া ছেড়ে পল্লা দিয়ে বলতেছে, তাও একটু টান টান হোক, আপনি সামনে সপ্তাহ বেশি তুবেন, আজকের মতো 200 নেন। আয় আয়, যে মেয়ে মানুষের চুল পরপুরুষ ফেরওয়ালা লাইড়া ছেড়ে কিনলো, আর মরার পরে ওর মাথার কাপড় বেঁধে লাভ আছে? কথা কন না কেন, কোনো লাভ হবে? 5 কাপড় দেওয়ার পরে আবার মেয়েদের খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে, মেয়েটার খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলতেছে, মেয়েদের মরা লাশ দেখা জায়েজ নাই, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, মেয়েদের লাশ যদি দেখা জায়েজ না থাকে তাহলে জেতা দেখাও জায়েজ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়েটা যতদিন জীবিত ছিল গোটা হাটলালের সব পুরুষ মানুষ চিনে, কিন্তু আজকে কি হলো, মেয়েটা মরে যাওয়ার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলে, ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরা। রাসূল বলে, ফাতেমা পর্দা তুমি সব সময় করবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এখন দেখেন তোমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ নবী বলেন, ফাতেমা এইভাবেই পর্দা করো। ফাতেমা বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে বলে, হাবিব আপনি আপনার মেয়েকে রাখালি করে পর্দার ওয়াজ করেছেন, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার প্রতি কেমন খুশি হয়েছে আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার পর্দা দেখে আপনি কি খুশি হলেন? আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ের কাছে বলে দেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাতে খুশি হইয়া তাকে ডিগ্রি দিয়েছি সাইদাতুন নিসাই আহলে জান্নাহ, ফাতেমা তো জোহরা। ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই খবর জানার পরে আল্লাহ নবী ফাতেমার কাছে বললেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুই যে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করলি, আর সেই পর্দাকে আল্লাহ কবুল করে তোকে একটা ডিগ্রি দিল, মা তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা যেই পর্দা আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের ডিগ্রি দিল, আমি ফাতেমা যতদিন বাঁচব এই পর্দার মধ্যেই থাকবো, আমি ফাতেমা মরে যাব কিন্তু পর্দা ছাড়বো না। আসলে মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরত আলীকে বুকের মধ্যে ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আপনি কি জানেন আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে? যে বলেছে আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি হাসি দিয়া, যেই ফাতেমা রাতের বেলায় মারা যাবে সেই ফাতেমার স্বামীকে খুশি করার জন্য চোখের পানি মুছে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দে বলে, স্বামী গো আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীতে একই ব্যক্তি অনেকগুলো ডিগ্রি পাইছে, সেই ব্যক্তির নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর সবচাইতে বড় বীর হলো হযরত আলী, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো হযরত আলী। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী 1 নম্বর, আবার বীরের দিক দিয়েও 1 নম্বর। ওগো স্বামী, এত বড় বীর হইয়া, এত বড় জ্ঞানী হইয়া আপনার বউ রাত্রেবেলা মরবে, এইটা শোনার পরে আপনি যদি এমনভাবে পড়ে যান, তাহলে আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমরা আওয়াজ শুনবার আইছি ভাই, সবাই জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সবচাইতে বড় সত্য। আপনাদের হাটলালে হিন্দু আছে না নাই?
ওই হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন। হিন্দু মৃত্যুকে বিশ্বাস করে, খ্রিস্টান মৃত্যুকে বিশ্বাস করে, মুসলমানও করে, কিন্তু হিন্দু মরলে কোথায় যাবে, খ্রিস্টান মরলে কোথায় যাবে আমরা বলবো না। কিন্তু আমরা মুসলমান দুনিয়া থেকে ইমানের সঙ্গে যখন বিদায় নেব, আমাদের জায়গা কিন্তু কবর হবে না, আমাদের জায়গা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য বিশ্বাস করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আসলে বলতেছেন না সবাই? আসলে আরো জোরে কতদিন না, একটা সত্যি কথা বলেন, কবে? আপনার বলবেন জানি না। আসলে যাইতে হবে এটাও যেমন সত্য, কবে যাব সেটা আমরা জানি। কারা কারা জানেন না তারা একটু হাত তোলেন তো, যারা জানেন না। আর যারা জানেন হাত নামাথন, টান টান করে তোলের পরে ছোট ছোট বাচ্চারা হাত তুলছে রে, আর বুড়াগুলো তুলবার চাচ্ছে না। হাত নামান, হাত নামান। আল্লাহ বলেছেন, আবার একটা গজলের মধ্যেও আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, কিন্তু যেদিন ডাক পড়িবে। আমি আমার দ্বিতীয় বক্তাকে বলছিলাম, ভাইজান তোমরা ইয়ং মানুষ, জোয়ান মানুষ, তোমরা একটা আদায় করে লিও, আমি বহুদিন পরে যাচ্ছি, এক টানা 2 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু কাম হলো না। আমি চিন্তা করলাম, উঠেই যদি আমি আদায়ের কথা কই আপনারা খেপে যাবেন। এই জন্য 1.5 ঘন্টা কথা বলার পরে মাত্র 10 মিনিট আদায় করে আবার এক টানা ওয়াজ হবি। অসুবিধা আছে? কোন জায়গা কি আমি রাখছি এটা আপনাকে মনে না থাকলে আমার আছে। আমি সেই বক্তা যেখানে ওয়াজ ছাড়ি ওখান থেকে আবার শুরু করি। আপনার আমার ওয়াজ ইউটিউবে শোনেন নাই? যত দূরে যাই না কেন টার্গেট ঠিক আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, মুত্তাকির উপরে কথা হবে ভাইজান। এই যে হাটলাল মাজার শরীফ যে মক্তব মাদ্রাসা, এই মাদ্রাসা এবং আগামী বছর এই মাহফিল, শুধু মাদ্রাসা না, আগামী বছর এই মাহফিল যেন করা যায়, এই উপলক্ষে আপনাদের কাছে নগদ বাকি যিনি যা পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে দিয়ে তারপরে আবার বসবেন, ইনশাল্লাহ আবার একটা না আলোচনা হবে। আল্লাহর বান্দারাই পিছনের দিকে যান, কেউ যাওয়া শুরু করেন না। আপনি যখনই যাবেন আপনি নিজকে আপনি ধোকা দিচ্ছেন। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যায় ফেরত আপনি বাঁচলেন না, গেলেও মরা লাগবে, দিলেও মরা লাগবে। তো এই যে দান করবেন, এই দানটা আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আর সখী হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। এরপরও রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ ওয়া তাজিদু ফিল উমর, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, আমরা বহু চেষ্টা করলেও বাঁচতে পারবো না। আজকে আমরা একটু মহব্বত করে আল্লাহর রাস্তে এই নবীর মাদ্রাসাকে মহব্বত করে, এই হাটলালের লোকেরা যারা আছেন তাড়াতাড়ি আসেন। আপনাকে দেওয়া শুরু হলেই তো বাইরের লোকেরা দান করবে। আপনারা একটু আগে ভাগে দেওয়া শুরু করেন। এখানে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে রেখে এসে আজ ওয়াজ শুনতেছেন, দাদা দাদি যাদের কবরে গেছে, দাদা দাদিকে কবরে রেখে যারা ওয়াজ শুনতেছেন, এই মাদ্রাসার জন্যে 100টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। কোরআন শরীফ বাজারে যা কিনা লাগবে না, এখানে 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের পুরা সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ নূরের বাগান বানা দিবে, জান্নাতের বাগান বানায়। বাপ মা যাদের কবরে গেছে গেলে 500 টাকা নিয়ে আসেন, একটা কোরআন শরীফ দান করেন। আল্লাহ তোমার একজন বান্দা কে মারা গেছে, আব্বা বাবার দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে করেন। আর 300 টাকা নেয়, একটা কোরআন শরীফ চাচ্ছি বাজান, কি হবে দেখা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমার এই ভাই 200 টাকা দিছে, মুখ দেখিনি এখনো, দেখলে হয়তো 3বার পাবো। এই যে এক ভাই দেখে 200 টাকা দিয়েছিল, যেই কোরআনের কথা বলছি সঙ্গে সঙ্গে 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে। বাপ মা যদি কবরে যায়, এই কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে কন আমিন। আমার এই ভাইয়ের নাম লিখছেন মতিউর রহমান, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। গত ঈদে বাবা মারা গেছে, রুহের মাগফিরাতে 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। পলাচ্ছেন ওই সাইড মারতেছেন, মারেন। মাশাআল্লাহ, বাপ মা মারা গেছে 2জনে। আরে বাপ মা 2জনে কবরে চলে গেছে,
বাপমার রুহের মাগফিরাত আমার ভাইজান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা ধান দিবেন, ধান কাটা ধান দিবেন, 2-1 মণ করে ধান এখানে লিখে দেন, বাবা লিখে দেন। কি নাম? ইনামুল হক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আবার 1 মণ ধানও দান করলো, আল্লাহ কবুল করেন। কে দিল বাবু? তোমার নাম কি? সাদমান? হ্যাঁ, সাদনান। দেখেন ছোট্ট মানুষেরা সাদমান, আমি যেটা করছি ওটাই ঠিক, এবার লোকমা দেয়। সাদমান, আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই সাদমানের আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। কি নাম বাবজানের? আগেও একবার দিলেন নাকি আপনি? আব্দুল হান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলাল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ আলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবজান? মামুন, আল্লাহ তোমার বান্দা কি সুন্দর চেহারা, নবীর সুন্নত দাড়ি নিয়া, আল্লাহ কি সুন্দর চেহারা, সৌন্দর্য আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ মামুন 1000 টাকা দান করেছে, আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 টাকা ভিন্ন করতাম, তো 100 টাকা ভিন্ন করতাম, 100 টাকা কোরআন শরীফ ভালো লাগবে, গোনা লাগবে না, তাহলে হাতের মধ্যে লিলে হবে। আল্লাহ আরেকজন কোরআন শরীফ, কি নাম বাবজানের? জাকির, আল্লাহ তোমার যুবক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রতীক, ওর বাবার জন্য 2 কোরআন শরীফ দান। প্রতীক, নামই প্রতীক। প্রতীক, বিপ্লব, প্রতীক 2 ভাই। ও বিপ্লব আর প্রতীক 2 ভাই বাপের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের দাদা দাদি বাপ মা যদি কবরে যায়, একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআনের উপর কোনো দান আছে? আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দেখেন নাতি কি দয়ার রে, দাদি মারা গেছে, দাদির কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ নাতির দানকে কবুল করে দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রঞ্জু নামে তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আপন জনের মধ্যে যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আগামী বছর যে এখানে তবারক পাক হবে, একটা মোষ দান করার কেউ আছে? আমি শোনেন, 2 বছরের মধ্যে কোনো মাহফিলে যে মোষের গোস্ত দিয়ে ভাত খাওয়া আজই খাসি। আমাদের এলাকার মোষের গোস্ত মানুষ ভয় কেনে না, এতই দাম ভাইরে। গরু 600, মোষ 750। আগে আমরা ছোট দেখছি মোষের গোস্ত মানুষ ডাকা ডাকা বিক্রি করছে, লিভার চায়নি। আর এখন কি দাম হয়ে গেল রে। আর সেই মোষের গোস্ত দিয়ে ভাত খেলেছে আজকে। আগামী বছর একটা মোষ লাগবে, এটি কি করছেন? ইনশাল্লাহ কাছে 1000 দাও, মোষের জন্য দাও। তোমাকে দেয় শুরু। তোমার বাড়ি কোথায়? ও গোসন থাকে। আচ্ছা, আপনারা যে কোনো একটা লোক একটা খাতা লেন, মোষ ওপর খেলে মহিষ বাবদ। আপনি তো একটা লেখার মধ্যে আসেনি, অন্য আরেকজন। এটা কে দিল? ভাই চেয়ারম্যান, ভাই চেয়ারম্যানের স্বামী দিছে। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে দিল এটা? শফিকুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ শফিকুলের দানকে বাবার জন্য দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরাও। কি নাম বাবজানের? মোহাম্মদ ইয়াসিন আলী তার বাবার জন্য চোখের মধ্যে পানি নিয়ে 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ বাপের নাম ইয়াসিন, আল্লাহ ইয়াসিনের জন্য 500 টাকা ছেলে করলো দান, ইয়াসিনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন। সবাই দান করেন, সবাই দান করেন। নগদ যদি না পারেন বাকি লিখে দেন, দান করেন। রফিক, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যাকে নিয়ত করে 500 টাকা দিল, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা কি বসার ব্যবস্থা করছেন? মেয়েদের বসার ব্যবস্থা করছেন? তো মেয়েদের মধ্যে কে আদায় করবে?
না না, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। রুমাল নিয়ে একটা হিরোইন করে গেলে বিপদ। না না বিশ্বাস ঠিকই তো। কিছুদিন আগে এক মেয়ে মহলে আদায় করবার গেছে, ইতিমধ্যে মেয়েরা বলতেছে আদায় তো করে নিয়ে গেল। কে নিয়ে গেছে রে? পরে খোঁজ পাওয়া গেল ওই এলাকার মধ্যে ইয়াবাখোর 3-4 জনেরা, এই নিশাখোর এর আগে। এই জন্য খুব সাবধান, ওটি বিশ্বস্ত লোক থাকা লাগবে। বিশ্বস্ত লোক ছাড়া যেন অন্য কারো। মায়েরা শোনেন, বছর অন্তর হাটলালের মাহফিল, যাকে তাকে টাকা দিবেন না। এই মাহফিল কমিটির লোক যাবে, আপনাদের মধ্যে যদি মেয়েরা আদায় করে, মেয়েরাও বিশ্বস্ত হওয়া লাগবে ইনশাল্লাহ। মায়েরা আজকে দান করবেন, আল্লাহর নবীর ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের আসিলা আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমি গ্রামের জামাই, আমার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে। মাশাল্লাহ, দেখছেন এই গ্রামের জামাই রে, ই তোর গোল্ডেন প্লাস পেল। এই গ্রামের জামাই, তার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে, বেটা দিয়ে গেল 500 বাপের জন্যে, আর জামাই দিল 4টা কোরআন বাবদ 2000 টাকা। ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দেই এই জামাইকে, নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করুক, ইয়াসিন আলীর কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ, আল্লাহুম্মা আমিন। কে বাবা ভাঙ্গেলে এরকম দৌড় দিলে হয়? একটা দিয়ে দাও। ও দিবেন? শ্বশুরের নামে শ্বশুরের নাম কও, বউ শুনে খুঁজে হবে না। মোহাম্মদ আব্দুল খালেকের জন্য তার জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন বউ ঘুমাচ্ছে? খালি কান ফেলা শুনতেছে। অন্য যেগুলো মেয়ে স্বামী এখানে ওয়াজ শুনতেছে, দান করতেছে না, ওরা খালি দাঁত দেয়, দাঁত কামড়াচ্ছে। কে রে এ মরদ ওঠে না কে রে? ওর শ্বশুর বাড়িতে এসে এত খায়, এত জমি পেলো, আর শ্বশুরের জন্য একটা কোরআন শব্দ বের পারতেছে না। ভাই এই ভাইরা, এখনো বইয়ের দাঁত কামড়ানি খাওয়ার আগে দেন দেন একটা কোরআন শব্দ দেন। শ্বশুর যাদের মারা গেছে শ্বশুরের জন্য একটা দেন। বাপ মা যদি মারা যায়, সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। মিজানুর রহমান বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, 2টা কোরআন। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এবার শুনলাম যে 2 মণ মোষের গোস্ত দিয়ে তবারক হচ্ছে। তা আগামী বছর একটা মোষ হবি। আপনার বলে গরু খান না? গরু খায়? মোষ ভালো, মোষের ওপর কোনো বিয়ারোধ নেই। অনেকে গরু খায় না, এই জন্য মোষই ভালো। একেবারে 1000 টাকা মোষের জন্য কেউ খালি প্রথম একজন খাড়া হন, দেখেন ওর দেখা দেখি যত লোক দিবে। সামনে বাড়ি তো এবার আবার টাকা লেখি করবো। আলম ভাই অলরেডি এই বছরের 1000 টাকা দেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছে। হ্যাঁ না, বাকি আগামী বছরের জন্য তো সব মোষের টাকা এই বছরের জন্য লয় তো। এর আবার উল্টা বোঝাই করে আগামী বছরের জন্য। এই আপনারা ভয় করেন না, আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে গেলে মাপ। মরে গেলে কিসের দেওয়া লাগবে রে? নিয়ত করেন অন্তত আগামী ইসালে সব পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেই। আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ বলতেছেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একসঙ্গে 2 জন পাওয়া গেল। কি নাম? আমাকে ওনার নাম আলম। আলম মহিষের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুর রহমান ঝুন্টু মহিষের জন্য 1000 টাকা দান করবে। 1000 না 5000? ও 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান ঝন্টু মহিষের জন্য 1000 টাকা দান করলো। 2000 হয়ে গেছে, 3000 কত? মোহাম্মদ শফিকুল ইসলাম মহিষের জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পরে আল্লাহুম্মা আমিন। 3টা হতিকায় হয়ে যাবি। মহিষের নেয়াজ কেনা দিয়ে পোষা হয়নি। না আপনি হাজি মানুষ, 1000 দিলে হবে। সবার সাথে আপনি গাঁও মিলেন। দিকে হাতটা দেন তো দেখি। যখন প্রথম এটা আসছি বুঝলেন, দাঁড়িয়ে তখন পাকেই হাই রে, হামো কালো, এটাও কালো রে। সে হাজি এটি বসে আছে চোরের মতো না, চেতে না খানি। এরা যে আগে দান করছে বাবা, কম বেশি দেন দেন। আবার 1.5 গেছেন কে? 2 দেন দেন খুঁজে। চাচার জন্য কোরআন শরীফ। তোমার চাচা মারা গেছে? চাচি মারা গেছে। চাচির জন্য ভাস্তি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। ভাস্তি আল্লাহ দান কবুল করেন। হাজি সাহেবের নাম কি? আলহাজ আব্দুল আজিজ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। এই যে 2 তুলছে, কেউ যদি লাভ দেয় 3 দেয়, এরকমও তো লোক আছে।
প্রমোশন। এখানে জামাই, একটা জামাই বলেন তো যে সমস্ত শ্বশুর সম্বন্ধে ড্যাঙ্গা থেকে 5,000 টাকা দিলেন, একটা জামাই ওঠেন আর দোয়া করে দিব হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়, খালি একটা জামাই। অনেক জামাই কিন্তু ল্যাপের মধ্যে থোসেন না খেড়ের মধ্যে আনছেন, আরে সবই হবে নি। কোরআন শরীফের দান বন্ধ হয়ে গেল কেন? হুজুর বলতেছে কোরআন শরীফ বন্ধ হলো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। আমি চাইছি 100টা। কয়টা হচ্ছে বাবা, গণ তো দেখি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহি তাকবীর। 100টার মধ্যে 40টা পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর মাত্র 60টা লাগবে, দেখা যাক কি হয়। এই যে লিয়াচ্ছে, মাশাআল্লাহ। বাপ মারা গেছে, বাবার রুহের মাগফিরাতের জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আব্দুল মজিদ বাপ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 1000, আগামী বছর মহিষের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। এটা কি জামাই না ছেলে? কে বাবা জামাই? হাতটা একটু দিবেন না? কি কথা? এই যে একজন আমার মিজানুর রহমান ধন্টু বলতেছে জামাই অনেকগুলো আছে। কোতে কোতে এক জামাই এসে গেছে, বহু জামাই, হাটলালির বহু জামাই রে। বাপ মায়ের রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। বলেন বলেন। মহিষেরটা বাকি, কোরআন শরীফটা লগত। একটু হাত তোলেন রে ভাই, আর কোনো জামাই নাই? এই আপনারা খেয়াল করে দেখেন তো, হাটলালের জামাই বসে আছে, চেতে না, এরকম জামাই দেখেন তো আপনাদের কোলো দিলে থাকেন না, তুলে দেন, ঘুতাইতে তুলে দেন। জি জি। মহিষের জন্য, মহিষের জন্য তো বাকি, এটা আমরা কোরআন শরীফ দিন বা আবার মহিষের কি এক বিপদ ফেলালো রে। অত্যন্ত সুন্দর মনের একটা সুন্দর মানুষ হলো আলহাজ মোশাররফ হোসেন। আপনারা চেনেন? আগামীতে এমপি পদপ্রার্থী, সবসময় হাসি মুখে কথা বলে। সে ভাই 7000 টাকা দিছে আজকের এই মাহফিলে, বলে হুজুর তার জন্য একটু দোয়া করবেন। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাকে জনগণের খাদেম হিসাবে, সেবক হিসাবে কবুল করুক, নেতা হিসাবে না, ওমর ফারুকের চরিত্র আল্লাহ দান করুক, যেমন চরিত্র আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কন? যে মানুষটা চিটাঙ্গে মারা গেল, শহীদ করা হলো, শহীদ করার পরে তার ব্রিফকেস নিয়ে অনেকেই চিন্তা করলো, একটা ব্রিফকেস রক্তমাখা পড়ে আছে, না জানি এর মধ্যে কি আছে। পরে তালা খুলে দেখা যাচ্ছে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন ব্যাংকে তার নামে 1টা টাকাও ছিল না, 1টা টাকাও ছিল না। দুইটা এতিম সন্তান রেখে চলে গেল। আর সেই বেগম জিয়াকে এতিমের মাল মারার জন্য কেস দিল। হ্যাঁ, যে এতিম লালন পালন করে সে কোনো দিয়ে এতিমের টাকা মারে না, এটা হাসিনা জানতো না। যাই হোক, আমরা সেই মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম ইনশাল্লাহ। আবু তালহা, তোমার নামে আবু তালহা? তালহা নামে একজন সাহাবী আছে, 10 জন সাহাবী জান্নাতি, তার মধ্যে তালহা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তালহার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ সিফাত আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা কোরআন শরীফ হয়তো, এটা মোশ কোরআন শরীফ বাবদ আনিসুর রহমান 500 টাকা দান করছে। আল্লাহ আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কি দিবি? মহিষের জন্য জাকের 1000 টাকা ধরে বলেন মারহাবা। মহিষের টাকা কিন্তু বন্ধ হয়ে গেল। আপনারা হাটলালের মানুষ তো বন্ধ করার লোক না, দান করতেই থাকবেন। আপনার দান বন্ধ করলে তখন বাধ্য হয়ে ওর আদর যাওয়া লাগবে। কেরে ব্যাগ পাটি, চাদর পাটি, গামছা পাটি নাই, ইরির ধান লাগাবেন, 1 মণ 2 মণ করে ধান দেওয়া যায় না? সাদকাতে তারুদ্দুল বালা, কত বিপদ, আসমানি বিপদ, জমিনের বিপদ, কত বিপদ আসবে আবাদের মধ্যে। আল্লাহর রাস্তায় একটু সদকা করেন, দান করেন। হ্যাঁ, মহিষের জন্য, মহিষের জন্য সোহেল 1000 টাকা দান করবে। আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোস্তফা আকন্দ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা।
2000 টাকা এখন পর্যন্ত জামাই ফার্স্ট হলো। এই গ্রামের একটা ছেলে নাই করে জামাই ডেঙ্গে 6000 দিবি। এই হাটলাল গ্রামের কি একজনকে আব্দুল আজিজ কুটি গেল, আব্দুল আজিজ এইবারে বলে নতুন কমিটি হচ্ছে, এই নতুন গুলা গেল কুটিরা। খালি পোলার মধ্যে ডুবে থাকলে হবে, আদায়ের সময় বক্তার কাছে আসা লাগবে। কে ভাই আপনাদের মধ্যে এই নতুন কমিটির কেউ নাই? কি হয় হাত দিতে কি হয়? পছন্দ হচ্ছে না? পাও মহিষের জন্য কয় হাজার, সেক্রেটারি 1000, এও গলা দড়ি দেওয়া লাগবে কচু কথা শুনলে। না হলো না। আমার কত আগেকার ভাই ছিল, আমি আগে যখন মাহফিল করতাম সভাপতি সেক্রেটারি, এইকে ফেসকা দান দেয়নি বারে। এর কি দান হলো? এটা 1000 হবেই না, এটা কবারই পারতেছে না। 2 সেক্রেটারির নামটা কি? আশরাফুল ইসলাম। মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতিকে কোনটা? না তো মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি। 2 কাম একসাথে করতেছে। কোন আপনি কোন 5000 গ্রামের আপনি ছেলে, তো তাহলে জামাইয়ের ওপর যাবেন না? কি সম্মান রে, কি সম্মান, মাশাআল্লাহ। জামায়াত ছোট করবি না বারে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগামী বছর মহিষের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুল লতিফ কোরআনের জন্য, কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মখলেসুর রহমান একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যাদের জন্য দান করলো কোরআন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেখছেন এই গ্রামের জামাই, তোমার নাম কি? জুয়েল। এই গ্রামের জামাই কয়েকদিন আগে শাশুড়ি মারা গেছে, মনোয়ারা শাশুড়ির জন্য রোহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুলাল মহিষের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কোন হারত মহিষ পাওয়া যায়? উমরপুর পাওয়া যায়, যাওয়ার পারবেন। যে কয় টাকা পাচ্ছেন হাটত যা ঘুরে আসা যাবে, কিন্তু মহিষের ধার দিয়ে যাওয়া যাবে না। কোনটা? আব্দুল আজিজ কুটি। কি হয়? না না, আমি 10 মিনিট টাইম চাইছি আদায়ের জন্য, একেবারে 20 মিনিট হয়ে গেল। এটাই কেশিয়ার? না না, আগে তো এরাই করতেছিল, মাঝখান দিয়ে কুটিতে ডুব মারছিল। আর যে সাইডে হোক মন থাকা লাগবে পাগলা, দানের মন ধরে আনা লাগবে না। আব্দুল আজিজ বলে দাও, মানে এ পর্যন্ত যত দান আছে তার মধ্যে উপরে আছে। আব্দুল আজিজের উপরে ওঠার মতন কোনো মরদ এটি নাই। এই মাহফিলে আব্দুল আজিজের উপরে উঠবে এরকম মরদ নাই, তাও হয়নি। আচ্ছা আব্দুল আজিজ কোটি গেল 8টা জান্নাত, 8টা জান্নাত, 8টা জান্নাতের অনুযায়ী 8000 দাও। লিল্লাহু আকবার। আব্দুল আজিজ 8টা জান্নাতের নামে নামে 1000 করে 8000 টাকা ধরে বলেন মারহাবা। বাপ মা পঞ্জন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। মশের জন আবু বকর সিদ্দিক কত? জামাই, এটা কোন জামাই? ছোট মানুষ বলে, অল্প বয়সের জামাই। কি নাম? আবু বকর সিদ্দিক। নাম 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা বলেন স্বামী গো, আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত হয়ে
বউ মরে যাবে রাত্রেবেলা শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, যাওয়াই যখন লাগবে, মরাই যখন লাগবে, মুসলমান না হয়ে তোমরা মরিও না। আর মুসলমান হয়ে মরবার গেলে বর্তমান পরিবেশ পাল্টান লাগবে। এই পরিবেশে মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। কিছুদিন আগে একটা মাহফিল আমি বলছিলাম, এখন মুসলমানের চাইতে মুনাফিকই বেশি। যেই বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। কই হুজুর আপনাকে মুখে যা আসে তাই কন, মুসলমানের চাইতে মুনাফিক বেশি কেমনে হলো দলিল দিবেন। তখন আমি বললাম ভাইজান সভাপতি সাহেব, আপনাকে মসজিদে জুমার দিনে কত মানুষ নামাজ পড়ে, জুমার নামাজে কত মানুষ নামাজ পড়ে? তবে তাহলে কমপক্ষে 200 তো হবি। তাই বললাম সভাপতি সাহেব জুমার নামাজ যদি 200 হয় তাহলে ফজরের নামাজে কত হয়? তখন বলতেছে হুজুর ফজরে কত হয় সেটা তো আমি জানি না। তার মানে ওই শালাও পড়ে না। আল্লাহ রাসূল ওয়াজটা করবার দেন বারে, এগুলো তো হবিহীন। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে না, নামাজ পড়লে হবে না, জামাতে যারা পড়বে না তারা মুনাফিক হবে। একটা হলো ফজর আর একটা হলো এশা। তাহলে আপনি বলেন জুম্মার দিনে কত হয়? কত হয়? 200। আর ফজরের সময় 5-6 জন। এখন এই 5-6 জনই হলো মুসলমান, আর বাদ বাকি নামাজ পড়েও মুনাফিক। এই জন্যে ভাইজান মুনাফিক হচ্ছে জাহান্নামের সবচাইতে তলদেশে যাবে। বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশ আমাকে পাল্টার লাগবে। শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে হবে না, এ কোরআন বাস্তব জীবনে আমাদেরকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যদি আমরা গ্রহণ করি, এই মক্তবের জন্য টাকা ভিক্ষা করা লাগবে না। তখন আপনি বিশ্বাস করবেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী জ্ঞানী যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এর আগেও এক মাহফিলে হাটলালে বলেছিলাম, একই ছেলের 3 মাস্টার। ধরে কোন কয় মাস্টার? 3 মাস্টার, ইংরেজি মাস্টার, বাংলা মাস্টার, কোরআনের হুজুর। কোরআনেরটার মাস্টার না, কোরআনেরটা হুজুর। তো এখন ইংরেজি মাস্টারকে প্রতি মাসে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে প্রতি মাসে 1500 টাকা দেয়, আর হুজুর 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলেরই কিন্তু মাস্টার 3টে, 2টার বেতন ক্লিয়ার, আর একটার খেয়াল নেই। ছেলে যখন বাড়িতে বলতেছে আব্বু আমি এখন নিজে নিজেই কোরআন পড়ার পারি, তখন বাপ কয় হুজুরের কথা আর মনই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে ফতুয়া দিচ্ছে, হুজুর হুজুর আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়াতেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। দেখছেন কি ফতুয়া কার কাছে মারছে? ওই ইংরেজি মাস্টারকে কোনোদিন ফতুয়া দেয়নি, ওই বাংলা মাস্টারকে ফতুয়া দেয়নি, ফতুয়া দিতে হুজুর, হুজুর আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। তবে ছেলের মা কইছে হুজুরের যেন ঠকাও না, চকচকা একটা 500 টাকা লোড দিও। চকচকা 500 টাকা লোড দিয়ে বলতে হুজুর আমার বাপ মায়ের জন্য দোয়া করবেন হুজুর। হুজুর চিন্তা করে 3 মাস তোর বেটা কোরআন পড়ালাম, তারপরে 500 টাকা দিয়ে আমার তোর বাপ মায়ের জন্য দোয়া। কি মনে করতেছেন আল্লাহর কোরআনকে আমরা এত ছোট মনে করি ভাইজান? এই ছোট কোরআন যে কত বড় এটা আমরা কখন বুঝবো? যখন এই কোরআনকে বাস্তব অনুযায়ী আমল করব। জোরে কোন কথা ঠিক কিনা? আমল না করা পর্যন্ত বোঝা যাবে না। তো খালি মনে করেন বদরুশিদ আসলো, অমুক বক্তা আসলো, ওয়াজ করে থুয়া গেল, আবুজিরের মতন আমরা শুনে গেলাম, কি কোরআন দিয়ে কি টান দিয়ে। কিন্তু যখন আবু সুফিয়ান বলেছে যেই কোরআন শুনতে সারা রাত গেল সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমরা আগামীতে আবু বক্করের মতন কোরআন ধরবো, আবু জেহেলের মতন হব না। কথা ঠিক? হ্যাঁ। মামুন হাটলাল 3000 মহিষের জন্য। মহিষের জন্য আল মামুন হাটলাল 3000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আক্কাস বেলতা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। কোরআন কয়টা হলো বাবা? ইয়াসিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলতার এক ছেলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন এটি দেন, কয়টা হলো? 100টা হচ্ছে?
মায়ের জন্য কোরআন শরীফ বাবদ ছেলে 100 টাকা দান, 500 টাকা দান করছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমার আব্দুল আজিজ প্রথম যখন হাটলালে আসলাম, ওই কিন্তু দাওয়াত দেবের গেছিল। আমার একটা মাটির ঝুবড়ি বাড়ি ছিল, ঝুবড়ি একটা মাটির ঘর ছিল, সে মাটির ঘরে ওকে বসতে দিছিলাম। শোনেন, এই যে ওয়াজ করতেছি আপনাকে দেখাই, বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতেছি। 2007 সালে আমার ব্যাপার আপনারা জানেন, রাস্তার মধ্যে আমার গাড়িটার সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হলো। আমার সাহাবী ঘটনাস্থলেই মারা গেল। মারা যাওয়ার পরে আমি যখন হাসপাতাল থেকে বাড়িতে গেলাম, খুবই চিন্তা করলাম, ওটা না মরে যদি আমি মরতাম তাহলে কি হতো। কারণ 7 সালে ইউটিউব নেই, ফেসবুক নেই, ক্যাসেট নেই, ফ্যাসেট নেই, কিচ্ছু নেই। মানে যেটি ওয়াজ সেটি শেষ। মানুষ কিছুদিন বলতো একটা বজলুসির আসলো বারে ওয়াজ করতেছিল রে, কিন্তু মনে রাখার মতন কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো মরে যাবো যে কোনো সময়, তো মরার আগে কিছু একটা করা দরকার। প্রথম 12 শতক জায়গা নিয়ত করলাম মসজিদ মাদ্রাসা করব, কিন্তু 12 শতকের উপর তো হয় না, যাই তাই কী হবে। পরে 24 শতক, সেখান থেকে 45 শতক, সেখান থেকে বর্তমানে 235 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যারা আমাকে জাওয়াত দিবার যায়, প্রথম যারা গেছিল, আমার একটা ঝুবড়ি বাড়ি ছিল, এখন দেখতেছে তারা হুজুরের কিছুই না, সব আল্লাহ এবং নবীর জন্যে। আপনাদের এই হাটলালে একবার এক লোক আমাকে বলছিল, আল্লাহ তাকে হেদায়েত করুক, যে যা করবি কামাই, সব খাবি জামাই। এখানেই বলছিলাম, বিশ্বাস করেন। আমি সেই দিনই কিন্তু বলেছিলাম আজকে উত্তর দিব না, আল্লাহ যদি দেওয়ায়। এখন আমি বলতেছি, যা করব কামাই, সব খাবে মসজিদ মাদ্রাসায়। আমার মাদ্রাসা মসজিদের জন্য পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা ওয়াজ শোনার পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করি, মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আমি কি কামটা খারাপ করছি ভাইজান? এটা কি জন্যে জানেন? একমাত্র আখেরাতের নাজাতের জন্যে। আজকে আপনারা যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে চাচ্ছি, মহিষের জন্য চাচ্ছি, এগুলো কিন্তু দুনিয়ার জন্যে না, এগুলো হচ্ছে আখেরাতের জন্যে। দান যারাই করে তারা আখেরাতের প্রতি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেয়। আপনি বলেন তো, আগামী মাসের 2 তারিখে আমার বাবুজির থেকে শুরু করে আমার বর্তমানে 2টা মাদ্রাসা, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলে মাদ্রাসা। আমার মহিলা মাদ্রাসায় 3 তলা, সুবহানাল্লাহ কর না কেন? এই যে 2টা মাদ্রাসার 9 জন শিক্ষক বাবুর্চি, এদের বেতন দেওয়া লাগবে 2 তারিখে। আমি 1 তারিখে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার ফেসবুকে আমি দিয়েছি, গাড়ি ভাঙ্গা চুরমার, অথচ আমার কিছু হয়নি। কিছু না হয়নি, 2 তারিখে বেতন দেওয়া লাগবে। আল্লাহ দেখতেছে, এক মারা ফেলে দিলে তো 2 তারিখে বেতন বন্ধ হয়ে যাবে। এই জন্যই আমি বিশ্বাস করছি, আর সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালে মতো দূর করে দেয়। তা আপনারাও দান করবেন, সবসময় মাদ্রাসা দিয়ে খেয়াল করবেন। খুবই কষ্ট লাগে, সব জায়গায় মাদ্রাসা দিন দিন বড় হয়, আর আপনারা হাটলালের যা দেখছি তাই, মানে এটা বাড়তেছে না কে, এটা কি বড় হয় না কে? এই মাদ্রাসা এক সময় হাফিজি মাদ্রাসা করার দরকার। এত বড় গ্রাম হাতলাল, কি তুই আমি গ্রাম, যে গ্রামে 5টা মসজিদ, কয়টা মসজিদ? করে না তো, বুঝে না। যে গ্রামে 5টা মসজিদ আছে, 5টা মসজিদের মুসল্লি চেষ্টা করলে মাদ্রাসা ভালো করে চলান যাবে না? আগে আমি যখন দান চাইতাম, খালি ধান দিতেন 8 মণ, 5 মণ, 2 মণ। এবার তো ধানই নেই না, এবার ধান টান কেউ কিছু দেয়নি। বেলাল 1000, বেলাল ব্যবসায়ী। কেবল কোয়াতে হজরত আলী, আচ্ছা হজরত আলী 1 মণ ধান দান করবে আল্লাহ। হজরত আলীর দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরমান হোসেন মারা গেছে, মালয়েশিয়ায় আছে। 1000 টাকা দান, 1000 টাকা 2টা কোরআন, আর 100 টাকা দান, মোট 1100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জি, শফি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাদা মারা গেছে, দাদার কথা মনে করে নাতি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। বেলাল হোসেন মহিষের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ বেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলায়েত হোসেন, বেলায়েত 2 কথা কল, একজন বেলায়েত কয়, একজন বেলাল কয়। বেলাল আলাদা, বেলায়েত আলাদা।
ভালো করে কোনটি যেটা আমি 1000 টাকা কোনো সেটা কি? এটা বেলালি, এটা ঠিক আছে। এটা বেলাল। আর এবার 5000 সেটা বেলাই মা বাপ চাচার জন্য রুহের মাগফিরাতে 5000 টাকা মহিষের ব্যাপারে করলো দান। মহিষলা এমনি কোরআন ফান্ডে কোরআন সেটা কি নগদ না বাকি? এটি তো আমরা কোরআন শরীফ তো বাকি তুলি না বা না, কোরআন শরীফ আমরা বাকি না, মোষ হলো বাকি, কোরআন শরীফ লগত। একটা লগত একটা বাকি। এদের ভাই খালি ফিস ফিস করে বলতেছে হুজুর যেটা লগত উঠতেছে ওটা টান মারেন, মানে যেটা লগত উঠতেছে ওটা টান মারেন। বাকি কি পাওয়া যাবে না? পাওয়া যাবে, ইনশাল্লাহ পাওয়া যাবে। দান আর কি, নগদ দান। বেলাল হোসেন নগদ 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চাই, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। যে আপনি কি নাম? মোজাম্মেল হোসেন 2টা কোরআন শরীফ বাবদ বাপ মায়ের জন্য 1000 টাকা করছে দান। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রাসেল কি দিল? সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল মহিষের জন্য 1000 টাকা। ওই পার লেখেন, ওই পার লেখেন, খাতার কাগজ শেষ হলো তাই লেখেন। মিলন হোসেন 1000 টাকা দান করবে, সাইফুল 1000, মিলন 1000 মহিষের জন্য আল্লাহ ও কোরআন শরীফের জন্য মিলন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ মিলনের দানকে আল্লাহ কবুল করেন। এতক্ষণ পর্যন্ত 100 টাকা হয়নি। মানিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ মানিকের দানকে আল্লাহ কবুল করে। এই গামছানের ভিতরে নামলে কি হয়? এটা 3 জন গামছা দিয়ে ভিতরে দখল করে 3 জন কি 10 জন নামেন গামছালে, গামছালের ভিতরে নামেন 10, 20, 50, 100 টাকা। ওই মানুষগুলোকে অত দূর থেকে আমার কাছে দিবে আসবে, আপনারা গামছা লিয়ে যান। 3-4 জন এখানকার রুমন নিয়ে 10, 20, 50, 100 যে যা পারে জীবনের শেষ দান মনে করে দান করবেন ইনশাল্লাহ। 3-4টা 5-7টা গামছা নেমে দেন ঘস করে। টুকু পরামানিক ধান লেখেন, ধানও লেখা লাগবে। টুকু পরামানিক 1 মণ ধান দান করবে আল্লাহ, টুকু পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। 65টা কোরআন শরীফ পাওয়া গেছে, কোরআন শরীফ বাবদ 65টা কোরআন শরীফের দাম পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর লাগবে মাত্র 35টা। রাইয়াত 1 মণ ধান দান করবে, রাইয়াতের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই 5000 লোক দিছে, তাহলে ওটাও ধরেন, এর মধ্যে ধরেন নাকি 5000 বারে 75 হলো। হ্যাঁ, নগদ কোরআন হয়েছে 75টা ইনশাল্লাহ, আর মাত্র 25টা লাগবে, 25টা। দেখেন তো জীবনের শেষ দান একটা মনে করে দিয়ে দেন আল্লাহর রাস্তায়। নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আর এই গামছার মধ্যে যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন, যা পারেন 10, 20, 50, 100 টাকা। এটা হাতত কি দিচ্ছেন? হাতত কার হাতে দিচ্ছেন? এটা হাতত না, গামছার মধ্যে দিলেবি। হ্যাঁ, হাতে তোলা হবে না, না হাতত কোনো টাকাই লাগবে না তো। হুজুরটা সাইকেল শাহিনুর 1 মণ ধান, শাহিনুর ব্লাড ক্যান্সার হবে আপনার মেয়ে, দোয়া করে দেবেন। হাজি সাহেবের মেয়ে অত্যন্ত অসুস্থ, ব্লাড ক্যান্সার। আল্লাহ তুমি সাফা দেওয়ার মালিক, পুরোপুরি সাফা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই ভাইজান গামছার মধ্যে তোলেন, আর সামনের দিকে আগে আসেন তো, সামনের দিকে আগে আসেন। আমি বলিনি যে পোলা খাওয়ার আগে কিছু লোক বাড়বি, আপনারাও দেখেন এখনো ওয়াজ শুনবার তো আসেন, আর আচ্ছা হো হো করবি আর পোলা খাবি। দাঁড়িয়ে থাকা একটা মানুষও পোলা দিবেন না, দাঁড়িয়ে থাকা লোক পোলা নাই। মতিউর রহমান মোনাজাত আর পোলা একসাথে হয় তাই। মতিউর রহমান রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ মতিউরের দানকে আল্লাহ কবুল করেন। শাহিনুর নাম লেখেন, 1 মণ ধান করবে দান, শাহিনুর 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কে গামছা লিয়ে এতক্ষণ লাগে? এই গ্রামে গামছা নাই, গামছা যদি না থাকে হরমরা টাই এই শক্ত টুপি নাই, টুপি লিয়ে ঘুরলেও তো হয়। মোজাম মহিষের জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ মোজামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি মনে করে হুজুর মহিষ পাকাতে যত পেঁয়াজ লাগবে সব দেবো,
রসুন লাগবে দেবো, আদা লাগবে দেবো, আপনার বেজার হবে না, আপনারাও দিতে পারবেন। লবণ দেন, তেজপাতা দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, যাই যা পারেন দিয়ে দিবেন। ফিরোজ হোসেন 1000 কোরআন ফিরোজ হোসেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ ফিরোজের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জুয়েলার কি বলেন? জুয়েলার মাহফুজ 2টা কোরআন শরীফ বাবদ 500 500 1000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। অন্তত কোরআন শরীফটা হোক বারে। কত হলো? হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 80 হচ্ছে। আর মাত্র 20টা কোরআন শরীফ লাগবে। ইচ্ছা করলে একজনে দিবার পারবেন, আবার ইচ্ছা করলে 2 জনে দিবার পারেন, আবার একজন করে 20 জন আল্লাহর বান্দা দিতে পারেন। মোনাজাতের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দান করবেন। বাপ মার জন্য, দাদা দাদির জন্য, নিজের জন্য দান করতে পারেন। ভাই পকেটও টাকা থেকে লাভ না, একটা কোরআন শরীফ বাবদ দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যাদের বাপ মা কবরে গেছে আল্লাহ বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ একটা কোরআন দান করার তৌফিক দাও। 100টা চাইছিলাম, 80টা হয়ে গেছে, আর মাত্র 20টা কোরআন লাগবে। আল্লাহ তোমার বান্দাদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার যারা সদস্য আছে আপনারা দেওয়ার চান্স নেবেন, আপনারা দেওয়ার চান্সে থাকবেন ইনশাল্লাহ। আঞ্জু আয়সা কি দিল? 2000 টাকা, দুজন 2000। মাশাল্লাহ, মেয়েদের মধ্যে মহিষ দেওয়ার প্রতিযোগিতা চলছে। আঞ্জু আর আয়সা 2 জনে 2000 টাকা মহিষের জন্য করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে সিমেন্ট কে মানিক এক মন ধান, মানিক এক মন ধান, এই আবার সিমেন্টের জন্য আরেক পাতা করা লাগবে রে। মানিক এক মন ধান। সব জগা খিঁচড়ি করে দিল মোষের মধ্যে। আচ্ছা লেখেন ওটা সিমেন্টও লেখেন। সোহাগ 1 বস্তা সিমেন্ট, মানিক 1 মন ধান। আল্লাহ সকলের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ ভাইজানেরা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, আসেন ভিতরে আসেন, জিকির করেন আর সব ভিতরে বসেন। এক্ষুনি দোয়া শুরু হবে, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর আপনারা ওদেরকে বসার জন্য একটু সামনে চাপে আসেন, আসেন আল্লাহ রাস্তা আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মেয়েদের মধ্যে থেকে আসলো নাকি? তো মেয়েকে টাকা খুঁটি গেল, আপনাকে মেয়েরা তো দান করে। হ্যাঁ, আলহাজ আব্দুল খালেক 1000, বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আলহাজ আব্দুল খাদের বাপ মা কবরকে জান্নাতে টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। লিল্লাহ তাকবীর। এখন পর্যন্ত সবচাইতে বড় দান আব্দুল খালেক 10,000 মহিষের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সামনে এসএসসি পরীক্ষা দিবে, কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি দিল ফারুক? মোহাম্মদ ফারুক হোসেন মাদ্রাসার উন্নয়নে 10,000 টাকা। মাদ্রাসার উন্নয়ন কল্পে, উন্নয়ন কল্পে কে সে? ফারুক কে? একটু দাঁড় করা, একটু দাও। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে ফারুক কে? ফারুক হোসেন ওটা লেখে তো মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য না, মাদ্রাসার জন্য ফারুক। আল্লাহ তোমার একজন নবীর মুহিব্বিন বান্দা 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরই মধ্যে আবার সব ঢুকাচ্ছেন নাকি? ফারুক হোসেন নাকি? কোরআন শরীফ টাকা আলাদা ছন্দ কি রে বাপ, বোঝে না। স্বপন বাপ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর মনে হয় কয়টা লাগবে? আপনাকে হিসাব নাই, দান বাদ দেন। আর কোরআন শরীফ টাকা আদায় করে যাবে না। কি যে হিসাব করতেছে, 100 পার হওয়ার কথা হিসাবে। হুজুর আগে মানুষ হুজুর কিভাবে আগে লিবির পারে? না না, কাহিনী দিয়ে তো আগালে হবে না। এটা মাথার সাথে মাথায় এরকে বেজে গেছে, আর কি আগে বিকন্ত তোতা দাও। তোতা 100 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ কবুল করেন, আল্লাহ সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। বাপ মার জন্য, বাপ মার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কত হলো? হিসাব নেই।
আরে পাগলা, ওই 10টাও ধরা লাগবে তো, ওটাও তো লগ 86 49,000 মোষ। মোষ সর্বসাকল্য 49,000, ওই 10,000 ধরেও না না, এটা ভুল হচ্ছে। না ভুল না। ওটা নগদ দিয়ে দিন। যাক, আপনারা তো শুরু করলেন। আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। কে বেলাল এবারে নাই, মহিষের জন্য 1,000 টাকাতে 50,000 পুরা করছে। ওই এবারে যা হচ্ছে আগামী বছর তাই হবে, আর কি করবেন। মোষ কি 1.5 লাখের নিচে মোষ আছে? তাই যে ঠেলা দিয়ে পড়বি সেই মোষের দাম 1.5 লাখ। না মাশাল্লাহ, হ্যাঁ, এটা হচ্ছে বাপের কথা। যে গোস্তর টাকাটা হলো, মোষ হতেও পারে গত বছর তার মোষের জন্য 1 টাকাও আদায় করেনি, করছেন? তারপরে যদি দুই মন মোষ হয়, এবার তো 50,000 টাকা আদায় হয়ে গেল, আগে থাকলো ইনশাল্লাহ। 1,000 নগদ দিয়ে দিল বেলাল নাকি? কে ভাই টাকা কুটতে লিয়ালেন রে এক টোপলা বারে? ওই মহিলাদের মধ্যে কেউ যায়নি, ও টাকা এবার আউট হয়ে গেল বারে এখন। সবাই বসেন, এখনই দোয়া হবে। ফজরের নামাজ আমাকে জামাতের সঙ্গে পড়া লাগবে, না পড়লে আবার মুনাফিকে শুরু হয়ে যায়, বুঝলেন না? এই জন্য আমি বলেছিলাম 12টার মধ্যে আর শেষ করে দেবো, কিন্তু একটু মন খারাপ। আমাকে বললো হুজুর আপনি উদ্দেশ্য 12:30 মধ্যে করবেন, পলালারে ফাটতেছে না। এখন এখানে 1টাই বেজে গেল, কি করি কন্ত? আবু বকর মহিষের জন্য 2,000 টাকা দান করলো। আবু বকরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করে দিলাম, দোয়া করে দিই। হ্যাঁ না, এরকম করে আদায় করে দেবে না। কষ্ট করেন আপনার মুখের কথা। কিসের লস? এত বড় গ্রাম, 2400 ভোটার, বাড়ি বাড়ি ধরবেন, জামায়ক ধরবেন, বিয়েক ধরবেন, লিজেরা দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। আপনারা সবসময় খেয়াল করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমি একটা কোরআন শরীফ 100টা চাইছিলাম, ইনশাল্লাহ হয়ে গেছে, প্রায় 86-87টা হয়েছে, পরে আর একটা দিতে 87 হয়ে গেছে। মহিষের জন্য ভুট্টু ভাই 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন এই মোনাজাতের আগে আর কেউ আছেন নাকি মহিষের জন্য? একটা হাত তোলেন যে হুজুর আমি ইনশাল্লাহ শরীক থাকবো আগামী বছর, তো নিয়ত করেন। আচ্ছা লাইন হন তো আপনারা, এটা বারবার বলতেছে, কাতার না লাইন হন, মানে সোজা না হলে হবে, ভিতর দিয়ে দেন তবরক দিবার পরে এরকম একটা লাইন হন, হন আল্লাহর রাস্তা হন, সবাই একটু লাইন হন ভাই, লাইন হন, উত্তর দক্ষিণ লাইন হন, উত্তর দক্ষিণ যেভাবে আসেন এইভাবেই লাইন হন, এইভাবেই লাইন হন, লাইন হয়ে বসেন। আর ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। এখন আর এই ক্যামেরা এগুলো দেখেন না, যে জায়গা পাবেন সেটি আপনারা বসেন। এতক্ষণ আপনারা ক্যামেরার জন্য, বক্তার দিকে দেখার জন্য আপনি একটু সাইড হয়েছিলেন, এ জায়গা ফাঁকা ছিল। এখন ক্যামেরা তোমরা একটু সাইজ করো, আর তোমাকে ক্যামেরার দরকার নেই। হ্যাঁ করছো, এখন এই জায়গা পোলা দিবি তো, এই জায়গাটা ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সবাই বসেন, সবাই বসেন। আমরা নিজ দায়িত্বে সুন্দর করে কাতার করে নিই, শৃঙ্খলার জন্য কাতার করে নিই। আর আমার সম্মানিত কমিটির যারা রয়েছেন, আমরা তবারকটা প্রস্তুতি রাখবো ইনশাল্লাহ। প্রত্যেক কাতারের পাশে নিয়ে এসে রেডি অবস্থায় রাখবো, রেডি অবস্থায় প্রত্যেক কাতারের বাম পাশে রেডি অবস্থায় রাখবো। তাবারক আলার আপনারা কোথায়? তাবারক পার্টি এত কষ্ট করে একটা তাবারক পাক করছে। আমরা যখন এশার নামাজ পড়তেছি, ওরা তখনও তবারক ছাড়েনি, সবসময় আগুন দিয়ে তবারক পাকাচ্ছে, অথচ আগুনের দিকে খেয়াল করেনি যে নামাজ বাদ দিয়ে তবারক পাকালে কুটি দেওয়া লাগবে। এই জন্য তবারক ওলাকে বলবো যে আপনারা নামাজের গুরুত্ব দিবেন, নামাজের আগে কোনো কিছু নেই, নামাজ না থাকলে সব ধ্বংস হয়ে যাবে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নাই। সবাই নামাজ পড়বেন, নামাজের খেয়াল করবেন, নামাজের ওয়াক্ত তালাশ করবেন, মহব্বত নিয়ে আল্লাহর হুকুম পালন করবেন। আল্লাহ হাটলাল গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, জোরে কোন আমিন। এই তাবারক আলারা কোথায়? মোনাজাত শুরু হবে, মোনাজাত শুরু হলে আপনাকে তাবারক দেওয়া শুরু করা লাগবে।
মোষের জন্য। জানুয়ারির 1 তারিখে একদম তলা একদিলতলা জামে মসজিদের উন্নয়ন কল্পে পহেলা জানুয়ারি ইসলামী জলসা হবে। সেখানে সভাপতিত্ব করবেন তানসেন আলী পরামানিক, প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, বিশেষ অতিথি যাই হোক আরও অতিথি বাদ। এখন প্রধান বক্তা হচ্ছেন মৌলানা মুফতি শফিক কাসেমি, দ্বিতীয় বক্তা মৌলানা আকরাম হোসেন ইউসুফি, তৃতীয় বক্তা আলাউদ্দিন সাহেব। আপনারা সকলে যাবেন পহেলা জানুয়ারি। এখনই দোয়া হচ্ছে, দোয়া শুরু হচ্ছে, সবাই দোয়ায় সামিল হবেন। রেডি করে রাখেন, রেডি করে রাখেন। এই পোলা আলারে রেডি হন, রেডি হন। তোতা মহিষের জন্য 500 টাকা দিবে, তোতারটা লেখেন। আমরা প্রত্যেক কাতারে কাতারে বস্তা পর্যাপ্ত পরিমাণ রেডি রাখবেন। দোয়া তো বড় জিনিস, দোয়ার মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। আপনারা রেডি অবস্থা রাখেন এবং দয়া করে যেহেতু বড় জমায়েত, আমরা কেউ উঠবো না, সর্বশেষ যিনি পাবেন তারপরে আমরা উঠবো ইনশাল্লাহ। মোনাজাত হবে, তারপর আমরা শৃঙ্খলার সাথে থাকবো ইনশাল্লাহ। সহযোগিতা করবেন, আপনি পানের উঠে গেলেন, এটা সহযোগিতা নয়। এই জন্য শৃঙ্খলার জন্য সবাই একটু ধৈর্যের সাথে বসে। মোনাজাতের পরে তাবারক, তাবারক কি মোনাজাতের ভিতরে না পরে? পরে পরে হয়, এটাই সবচেয়ে উত্তম নিয়ম। মোনাজাত তাবারক একসাথে হয় না। মোনাজাত কার জন্যে? এর মধ্যে তাবারক যদি অন্যদিকে মন যায় তা সব শেষ।